মনে রাখবেন, পৃথিবীতে আপনার আমার ভালো দেওয়ার দায়িত্ব আপনাকেই নিতে হবে, আমাকেই নিতে হবে। আরে অন্যায় করে যে শাস্তি ভোগ করে তাকে বলি প্রজা, আর যে অন্যায় করে কিন্তু নিজেই নিয়ম ভাঙে আর শাস্তিও ভোগ করে না তাকে বলি রাজা। কেন? রাজাই তো প্রজাকে দেয় সাজা, রাজার হয় না সাজা। আপনি নিজেকে যদি ভালো রাখতে না পারেন, আপনাকে ভালো রাখার দায়িত্ব কারণ নয়, কারণ নয়। লক্ষ্মী পুজো চলে গেল সোমবার দিন, আজকেও লক্ষ্মী পুজো তিথিটা এখনো উদযাপন হচ্ছে, অনেকের বাড়িতে পুজো হয়েছে। গতকাল আমাদের কীর্তন ছিল এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করেও। মনে রাখবেন, আমরা মা লক্ষ্মীকে পুজো করছি, মা লক্ষ্মীকে তুলে বসিয়েছি। প্রত্যেকটা হিন্দু সনাতন ধর্মের মানুষের বাড়িতে মা পুজো হচ্ছে, কিন্তু আপনার বাড়িতে যে বৌমাকে আপনি এনেছেন, আপনার ছেলের বিয়ে দিয়ে যাকে আনলেন, সে বৌমাকে দিনরাত গালমন্দ করছেন, হেলাছেদ্দা করছেন। আপনি কি ভাবছেন আপনার ঘরের লক্ষ্মী সুখে থাকবে? না, নেই। মায়ের পেট থেকে যে মেয়ে সন্তানটা জন্মেছে ও তো আপনার ঘরের আসল লক্ষ্মী, ওকে একটু ভালোবাসা দিন। হ্যাঁ, মাটির লক্ষ্মীকে পুজো করো অর্থ লাভের আশায়, আর গর্ভের লক্ষ্মীকে হত্যা করে পুত্র লাভের নেশায়। আগে জ্যান্ত লক্ষ্মীকে সম্মান করো, তবে মাটির লক্ষ্মী এমনি সন্তুষ্ট হবে। মনে রাখবেন, প্রত্যেকটি মানুষের জীবনে, প্রত্যেকটি ব্যক্তির জীবনে একটা জঙ্গলের সিংহ যে, তারও জীবনে একটা নিয়ম আছে। আমরা মনুষ্য জীব, আমাদের জীবনে সেটাও নাই, ছিল আমরা বাদ দিয়ে দিয়েছি, আমরা বাদ দিয়ে দিয়েছি। প্রত্যেকটা জীবের একটা করে লক্ষ্য আছে। লক্ষ্য কি? তাকান, শিশুর দেখি যে লক্ষ্য মাতৃ দুগ্ধ পানে, মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, লক্ষ্য নেই। বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দাগ্লানি, লক্ষ্য নেই। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, অসতীর লক্ষ্য হারে কিসে পরের মন, এই জগতে বারে বারে যদি পেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ মোরা দেখিবারে পাই, কারো লক্ষ্য উচ্চ কারণই চতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি, এইটা লক্ষ্য। আপনি সব করবেন, পড়াশোনা করব, বড় হব, রোজগার করব, সংসার গোছাবো, বাড়ি করব, গাড়ি করব, লক্ষ্যটা তার চরণের দিকে থাকবে। এক না একদিন ঠিক পূরণ হবে। লক্ষ্য রাখতে যদি পারি, লক্ষ্য বস্তুর কাছে পৌঁছেও যেতে পারব। আর লক্ষ্য যদি না থাকে, তাহলে লক্ষ্য বস্তুর কাছে পৌঁছে যাওয়া সম্ভব না। মনে রাখবেন, যে ঘোড়া যুদ্ধ করে সে কোনোদিন বিয়েতে নাচতে যায় না। যুদ্ধের ঘোড়া কখনো বরযাত্রী কাঁধে নিয়ে বেড়ায় না। যুদ্ধের ঘোড়া আলাদা, আর যে ঘোড়াটা বিয়েতে বরকে কাঁধে নিয়ে যায় সেটা আলাদা। হাতি যখন ছোট থাকে না, ওর মালিক একটা মোটা শেকল পরিয়ে রাখে ওর পায়ে, তো ছোট হাতি তো টান দেয়, শেকলটা ছিঁড়তে পারে না, শক্ত আছে তো। হাতি যখন বড় হয়ে যায়, ওই একই শেকল তখনও ওর পায়ে পরিয়ে রাখে। হাতি কিন্তু চাইলেই আস্তে করে টান দিলে ওটা ঠট করে ছিঁড়ে যায়। হাতি টানে না, হাতি জানে শেকল পরানো আছে, ছিঁড়তে পারবো না। আমরা যখন জন্ম হয়েছি, জন্ম হওয়ার পরেই একটা মায়ার শেকল গলায় পরিয়ে দেওয়া হয়েছে। আমরা চাইলেই অনায়াসে টেনে ছিঁড়ে ফেলতে পারি, কিন্তু যখন তো ছোট আমরা, শক্ত থাকে, পারি না।
এখন বড় হয়ে গেছি, চাইলে ছেড়া যায়, কিন্তু মনে ওই হাতির মতো ভাবটা বসে আছে, মনে হয় পারবো না, তাই নিয়েই ঘুরে বেড়াচ্ছি, নিয়েই ঘুরে বেড়ালাম। লাভ কি হলো? হ্যাঁ, সব কথা ভেঙে বলতে পারবো না, যারা বোঝার তারা বুঝে নেন। মনে রাখবেন, প্রত্যেকটি মানুষ জীবনে 80 বছর বয়সে যে কর্ম করতে পারে না মানুষ, ভক্ত প্রহ্লাদ 8 বছর বয়সে করে জগৎজীবকে দেখিয়ে দিয়েছে। 50 বছর বয়সে যে কর্ম আমি করতে পারবো না, চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সেই কর্ম করে দেখিয়ে দিয়েছে। 70 বছর বয়সে আমি যে কর্ম করতে পারবো না, বিবেকানন্দ 24 বছর বয়সে সেই কর্ম করে দেখিয়ে দিয়েছে। একটা 18 বছরের মেয়ে যে কাজ ভাবতে পারে না, ঝাঁসির রানী লক্ষ্মীবাই 20 বছর বয়সে সেই কর্ম করে জগৎকে দেখিয়ে দিয়েছে। আপনার ইচ্ছেটা থাকতে হবে। ইচ্ছে যদি সৎ হয়, ইচ্ছে যদি ঊর্ধ্বগামী হয়, আপনাকে টেনে নিচে নামানোর ক্ষমতা কারণ নেই, কারণ নেই। কেন? দুধের দাম যদি 40 টাকা কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা অন্ধকারে গিয়ে খেতে হয়। এটা ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালো সারা জীবন ভালো ছিল, ভালো আছে, ভালো থাকবে। মন্দ কোনোদিন সেই জায়গায় আসতে পারবে না, যতই মাথা ফাটাফাটি করুক না কেন। হয় না? হ্যাঁ, কদিন পরে মা কালীর পুজো আসছে, প্রত্যেকের পাড়ায় পুজো হবে। মা কালীর কাছে কি চাইবেন? মা, শুধু বেশি করে মদ খাবো আর ফটকা ফাটাবো, এইটা চাওয়া হলো? মা কালীর কাছে চাইতে হয়, মা তুমি যেমন জগতের সকল কালিমাকে নিজের হৃদয়ে ধারণ করে কালিকা নাম নিয়েছো, আমাদের অন্তরের যত কালিমা আছে আমরা তোমার চরণে দিয়ে দিলাম। হরি বল, হরি বল। মাকে দিতে জানতে হবে তো। মাকে দিতে না জানলে মা নেবেন কি করে? মা ধারণ করবেন কি করে? আগে দিতে শিখুন, দেখবেন আপনি এক না একদিন আপনার মনের কালোটা সরে গিয়ে নির্মল আলোটা প্রকাশিত হয়েছে, তবেই তো জীবনের পরিশাস্তি প্রকাশিত হয়। হ্যাঁ, গৌর প্রেম রসার নামে অনুধ্বনি, সে তরঙ্গে যেবা ডুবে, গৌর প্রেম রসার নামে গোড়ায় আমার, গোড়ায় আমার। আমার আমার প্রাণ গৌর প্রেম রসার নামে আর সে রঙে ডুবে। যারা দীঘাতে গিয়েছেন, পুরীতে গিয়েছেন, দীঘার সমুদ্রে ঝাঁপ দেওয়ার পরে দেখেন না, সমুদ্রের দিকে ঝাঁপ দিলেন, ঢেউটা আপনাকে ধাক্কা দিয়ে আবার পাড়ের দিকে ঠেলে পাঠিয়ে দেয়, তাই না? পুরীতে গিয়ে সমুদ্রে নামলে ঢেউটা আপনাকে টানলো, আবার ধাক্কা দিয়ে পাড়ের দিকে পাঠিয়ে দেয়। এটা সমুদ্রের কথা বলছে। চৈতন্য মহাপ্রভুর প্রেমের সমুদ্রে কেউ যদি একবার ঝাঁপ দেয়, তাকে আর সংসারের দিকে ফিরে আসতে হবে না, তার চরণের দিকে নিয়ে চলে যাবে। এটাই তো বৈশিষ্ট্য। গৌর প্রেম রসার নামে যে বা ডুবে শ্বেত রঙ্গে গৌর
প্রেম রসানবে যে বা ডুবে সে তো জানে সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ। সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ। তোমরা গৃহে পাবনেতে থাকো, ওই যে হা গৌরাঙ্গ বলে ডাকো। তোমরা গৃহে ভবনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। তোমরা গৃহে পাবনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে রাখো। তোমরা গৃহে ভবনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। ঠাকুর নরোত্তম দাস নরোত্তম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাস নরোত্তম মাগে তার সঙ্গ। দাস নরোত্তম মাগে তার সঙ্গ। দাস নরোত্তম ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ। আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে নারি। আমি এক মুখে বলতে নারি। আমার গৌর গোবিন্দের হরি বল হরি বল হরি বল। লীলা মাধুরী আমি এক মুখে বলিতে নারি। আমি যতবার বলি ততবার হারি। আমি এক মুখে বলিতে নারি। আমি চাই রে প্রেমের বলি হারি। আমি এক মুখে বলিতে নারি। আমি এক মুখে বলবো কত, আমি এক মুখে বলিতে নারি। আমি যদি বা বলি বছর শত। আমি এক মুখে বলিতে নারি। আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী এক মুখে বলিতে নারি। এবার প্রেমানন্দে কহ হরি হরি। এক মুখে বলিতে নারি। প্রেমানন্দে বলো হরি হরি। এক মুখে বলিতে নারি। আমি এক মুখে বলিতে নারি। ঠাকুর নরোত্তম দাস নরোত্তম মাগে তার সঙ্গ। দাস নরোত্তম মাগে তার সঙ্গ। গৌর প্রেম রসার নবে যে ডুবে সে তরঙ্গে, সে রাধা মাধব অন্তরঙ্গ। অন্তরঙ্গে গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। বলে ডাকো। দাস নরোত্তম
নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম মাগে তার সঙ্গ। ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে সবার আগে বলবো, বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে যারা আমরা স্থানে বসে দাঁড়িয়ে আছি, আজকে প্রত্যেকে ভক্ত শ্রোতা এবং সেই সঙ্গে যারা ক্যামেরা নিয়ে ছুটে এসেছে ইউটিউব করবার জন্য, ওরা গতকালকেও এসেছিল, আজকেও এসেছে। প্রত্যেকে একটা কথা কি জানেন, কীর্তনের মাধুর্য যখন কীর্তন শুনবেন, কীর্তনের মাধুর্য, কীর্তনের প্রেম, কীর্তনের ভালোবাসা কীর্তনের মতো করেই আস্বাদন করবেন। কীর্তন কিন্তু ফাংশন বা বাউলের মতো করে আস্বাদন করতে চাইলে হবে না, এতে রসভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, কেন? যদি বলেন বাবা এ কথা বলছো কেন? আচ্ছা, অনুষ্ঠান বাড়ি যখন নিমন্ত্রণ বাড়িতে আপনারা মহোৎসব বাড়ি, নিমন্ত্রণ বাড়ি, বিয়ে বাড়িতে খেতে যান, যেখানে প্রসাদ পেতে যান, তো এখানে একটা শেষে জিনিস দেওয়া হয়, দেখবেন, যাকে পায়েস বলে। ভালো কথা, কেউ পরমান্নও বলে। ওটা খেতে তো বড় সুস্বাদু হয়, কেউ স্বাদ। তা যে কমিটি সকলের খাওয়ার ব্যবস্থা করে, যে বাড়ির লোক সকলের খাওয়ার ব্যবস্থা করে, সে তো চাইলেই পারত শুরুতে পায়েসটা দিয়ে দিতে। জল দিয়ে পাতা দিয়ে আগে পায়েস দেওয়া হবে, আর যেহেতু শুক্তোটা তিতো, ওটা লাস্টে দেবে। তিতো খেয়ে লোক বাড়ি চলে যাবে। তা কিন্তু করে না, ও তিতো থেকে শুরু করে, শেষে পায়েসটা দেয়। কেন বলুন তো? এই অদ্ভুত বিচার। এই অদ্ভুত বিচার কেন জানেন? এই অদ্ভুত বিচারটা হচ্ছে দুটো কারণ। কি? প্রথমে যদি মিষ্টিটা দিয়ে দেওয়া হয়, মুখটা মরে যায়, মানে মুখের স্বাদ চলে গেল, এরপরে আপনি কিছুই আর খেতে পারবেন না মন ভরে। এত যে হালুয়া কালুয়া সব কিছু হয়েছে আর কি, এগুলো খেতে পারবেন না। ওই জন্য মিষ্টিটা আগে দেয় না। আর প্রথমেই যদি মিষ্টিটা ঝট করে দিয়ে দেয়, এত পরিমাণে লোক খাবে, ও দিয়ে কুলোনো যাবে না। ওই জন্য আগে পেট ভরিয়ে নেওয়ার ব্যবস্থা হয়ে গেল, ডাল শুক্তো টুক্তো দিয়ে পেট ভরে গেল, এবারে ছুরুক করে চামচ দিয়ে একটু দিয়ে চলে যাচ্ছে। যারা গ্রামের একটু বেশি খাওয়া দাওয়া করে, পরিচিত লোক, আরেক চামচ দিচ্ছে। ওটা ভালোবাসা থাকলে দেয়। হ্যাঁ, আমি তো আবার নিমন্ত্রণ বাড়িতে গেলে ওই যে গ্লাসটা দেয় জল খাওয়ার জন্য, ওটা বাড়ায়, যেইটাই দাও। হ্যাঁ, ওটা নিয়ে চুমুক দিতে দিতে যাব, লোকে দেখবে, সে মানে মজাটাই আলাদা। ঠিক তেমনি আপনি যখন ভগবানকে সঙ্গে নেবেন না, ভগবানের দর্শন সকলের শুরুতে নয়, অনুভব সবার শেষে আসে, ওই পায়েসের মতো। জীবনের যত কষ্ট, ওই শুক্তো হালুয়া কালুয়ার কথা বলছি আর কি, ছেলে মেয়ে সংসার নাতি নাতনি এসব শুক্তো হালুয়া কালুয়ার মতো, এগুলো নিয়ে প্রথমে জ্বালা ভোগ করলেন, লাস্টে ঈশ্বরের অনুভব হলো, আপনি পায়েস মুখে নিয়ে একবারে তার চরণে চলে গেলেন। এজন্যই শেষ। হ্যাঁ, তবে তার জন্যে ধৈর্য রাখতে হবে। ধৈর্য যদি রাখতে পারেন, তবে জীবনে একটা একদিন আপনি ঈশ্বর প্রাপ্তি করবেনই করবেন। তা আমি বলতে গিয়ে যারা বসে দাঁড়িয়ে আছেন প্রত্যেকে আপনারা, আমি সকলের চরণে এটাই বলবো, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত, 9টা পর্যন্ত আমাদের সময়, শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। তারপরে বিচারের দায়িত্ব আপনাদের। হ্যাঁ, এটা আমি কোনোদিনই রাখিনি, ভালো মন্দের বিচার, ওটা আপনাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেইটা আপনাদের উপর আজও ছেড়ে দিলাম। ঠিক তেমনিভাবে সবসময়ের জন্য মনে রাখতে হয়, মানুষ জীবনে যা করছেন, যা করবেন, সেইটা মাথায় রেখে চলতে হয়। হরিসভায় বসে আমরা শুনছি কার কথা? আমরা শুনছি জগন্নাথের কথা। জগন্নাথের কথা শুনতে গিয়ে আমরা সবার আগে শুনব, যে জগন্নাথকে আপনারা দেখছেন পুরীধামের মাটিতে প্রতিস্থাপিত হয়ে এসেছেন। এই যে যিনি জল দিচ্ছেন এই সকলকে, উনি যখন মালা চন্দন করতে এলেন, উনি আমার কানে কানে ওইটা ফিস করে বলে দিয়ে চলে গেছেন, বাবু যদি হয় একটু দেখুন না। এখন কথা হলো, যে জগন্নাথকে আপনারা দেখছেন, এই জগন্নাথ পুরীর মন্দিরে দাপর যুগ থেকে বসার চেষ্টা করেছে।
কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি জগন্নাথ দেবকে বসিয়ে উঠতে দেয়। সেইটা দাপর যুগের শেষ, কলিযুগের শুরু। জগন্নাথ দেব বসেছেন নিজের আসনে, আসনে উপস্থিত হয়েছেন জগন্নাথ। সেই তত্ত্বকে হৃদয়ে ধরে আমরা হরিসভায় বসে আস্বাদিত গীতব্য লীলামাধুর্য জগন্নাথ ধামে, জগন্নাথ প্রাপ্তির পূর্বে যে জগন্নাথ দেবকে আপনারা দেখছেন, এই প্রাপ্তির পূর্বে সেই নীল মাধবের চরিত কথা। তাই বলতে গিয়ে আপনাদের একটা কথাই বলবো, একটু মন দিয়ে আস্বাদন করবেন সকলে। জগন্নাথ দেবের মন্দিরে যে জগন্নাথ দেবকে যিনি প্রতিষ্ঠা করেছেন, সেই রাজার নামটা আপনারা সকলে জানেন, রাজা ইন্দ্রদ্যুম্ন। ইন্দ্রদ্যুম্ন কে জানেন? ইন্দ্রদ্যুম্নের পরিচয়টা দিয়ে নিন। ইন্দ্রদ্যুম্ন হচ্ছে রামচন্দ্রের দুটি পুত্র, লব আর কুশ। বড় ছেলে লব, ছোট ছেলে কুশ, দুটি পুত্র। এই যে রামচন্দ্রের যে ছোট পুত্র যার নাম কুশ, এই কুশের 19তম বংশধর যার নাম হচ্ছে রাজা দেবালিক। নামগুলো মনে রাখবেন। হ্যাঁ, আমি ইউটিউবের মাধ্যমে দাঁড়িয়ে একটা কথা প্রচার করেছিলাম। আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটা জগন্নাথ মন্দির হয়েছে, শুনেছেন সকলে? সকলকে যাওয়ার জন্য বলেছি, কিন্তু সেই সঙ্গে এটাও অনুরোধ করেছি, দীঘার জগন্নাথ মন্দিরে সকলে যাবেন, প্রসাদ পাবেন, মন্দির দর্শন করবেন, জগন্নাথ দেবকে দর্শন করবেন, কিন্তু দয়া করে দীঘার জগন্নাথ মন্দিরকে কেউ জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। এটা অনুরোধ ছিল। কেন? ধাম দীঘা নয়, ধাম হচ্ছে পুরী। ধাম চারটে: কেদারনাথ, বদ্রীনাথ, কেদারনাথ, দ্বারকা, রামেশ্বরম, পুরী। এই চারটি ধাম, এই চারটি মাত্র ধাম আছে। তা সেই মধ্যে একটি ধাম পুরী। তো সেইটা খুঁজতে খুঁজতে এইটা উঠে এসেছে। এই যে কুশের কথা বলছি, রামচন্দ্রের ছেলে কুশ, এই কুশের 19তম বংশধর রাজা দেবালিক। এই দেবালিকের পুত্র হচ্ছে মহারাজ ইন্দ্রদ্যুম্ন। ইন্দ্রদ্যুম্নের নিবাস কোথায়? রাজপ্রসাদ কোথায়? মালব্য দেশের অবন্তী নগরের রাজা মহারাজ ইন্দ্রদ্যুম্ন। হ্যাঁ, মালব্য দেশ কোথায়? ভারতবর্ষ এবং আফগানিস্তান, এই দুইয়ের মধ্যেকার অবস্থানে একটি দেশ ছিল যার নাম মালব্য দেশ। এখন আর নেই, ভৌগোলিক অবস্থান পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এই যে ইন্দ্রদ্যুম্ন, এই ইন্দ্রদ্যুম্ন রাজা, যিনি দাপর যুগের শেষ, কলিযুগের প্রারম্ভ, এইরকম সন্ধিক্ষণে জন্ম নিয়েছিলেন। আচ্ছা, একটা কথা বলি, পূর্বপুরুষের অনেক অনেক কাজ পূর্বপুরুষগণ তার বংশের উত্তরাধিকারীকে দিয়ে করিয়ে নেন। তো ইন্দ্রদ্যুম্নর মনে কেউ কথা বলবেন না, ইন্দ্রদ্যুম্নর মনে সেই রকম একটা ইচ্ছা হয়েছিল, কি আমি বিষ্ণু মন্দির করব, বিষ্ণুকে প্রতিষ্ঠা করব। তখন ভাবেন নাই যে জগন্নাথ বলে কেউ মন্দিরে এসে বসবে। অনেকবার মন্দির নির্মাণ করেছেন, কখনো সোনা দিয়ে, কখনো রূপা দিয়ে, কিন্তু কালের বিবর্তনে মন্দির সম্পূর্ণ করে ভগবানকে এনে বসাতে পারেন নাই। কেন পারেন নাই? ঈশ্বরের ইচ্ছা না হলে ঈশ্বরকে কেউ বসাতে পারে না। আমরা বলি আমাদের বাড়িতে মন্দির প্রতিষ্ঠা হবে, আপনারা সকলে যাবেন। আচ্ছা বলুন, ভগবানকে প্রতিষ্ঠা করতে পারবেন এরকম ক্ষমতা কার আছে? কারণ ভগবান তো প্রতিষ্ঠিত হয়েই আছে, তাকে আমি কি প্রতিষ্ঠা করব? তাহলে কি বলবো? প্রতিষ্ঠা নয়, আজ থেকে তার প্রতি আমার নিষ্ঠা, একেই বলে প্রতিষ্ঠা। আমি আজ থেকে তাকে নিষ্ঠা করে সেবা করব, এটাই প্রতিষ্ঠার অঙ্গ। ওই নিতে গিয়ে ওই সম্মুখে দাঁড়িয়ে ইন্দ্রদ্যুম্নর মনে বড় আশা যে আমি বিষ্ণু মন্দির তৈরি করব। মহাজন লিখছেন, কি লিখলেন? শুরুতেই কলম দিয়েছেন, কি অবন্তী অবন্তী নগরে রাজা ইন্দ্রদ্যুম্ন নাম নাম রুদ্ধনি হৃদয় গৌর হরিব
মতি নগরে রাজা ইন্দ্রদুম্ন নাম না ওই নয়নতীর্ণ গজরাজা ইন্দ্রদুম্ন কৃষ্ণ ভক্ত রাজা সদা গায় হরিনাম আরে কৃষ্ণ ভক্ত রাজা জয় সদা কৃষ্ণ ভক্ত রাজা সদা গায় হরিনাম আরে কৃষ্ণ ভক্ত রাজা জয় সদা ওগো বিষ্ণু রশি পাদ পদ্ম রাজা করয়ে চিন্তন বিষ্ণু রশি রাজা সদাই করেন চিন্ত বিষ্ণু রশি পাদ পদ্ম রাজা করেন চিন্তন ওই না বিষ্ণু রশ্মি পাদ পদ্ম রাজা করেন চিন্ত এবার হৃদয় মাঝারে রাখি করেন ভজন হৃদয় মাঝারে রাখি করেন ভজন ও হৃদয় মাঝারে রাখি করেন ভজন ওই না হৃদয় মাঝারে রাখি করেন ভজন রাজার নয়ন ধারা বিরাম নাই ওই যে হৃদয় মাঝে কৃষ্ণ চরণ চিন্তা করে ওই না ধারায় ধরা ধরা ভেসে যায় গো ওই না ধারায় ধরা ভেসে যায় গো ওই না গোবিন্দ কৃপা কর বলে আমি ওই চরণে শরণ নিলাম তুমি যা দিয়েছ তাই তো দিলাম বলি এবার কৃপা কর মনে বলি ধারা
জয় ভবানী